আনন্দের সাথে জানাবো যে আজকে আমাদের দুয়ারে সরকারে আবেদন নিয়ে আমাদের মাননীয় প্রধান দীপা পাইক এসেছেন এবং তিনি তার দুটো দাবি জানিয়েছেন এবং আমি তাকে সরাসরি বলেছি যে যত তাড়াতাড়ি সম্ভব আপনি সেই দুটো প্রজেক্টের আপনি এস্টিমেট করে দিন। আমি জেলা সভাপতি নারায়ণ গোস্বামীর সাথে কথা ইতিমধ্যে আমার সাথে হয়েছে যে কিছু কাজ জেলা পরিষদ থেকে করানোর জন্য, এবং আমি আমার জায়গা থেকে মাননীয় প্রধানকে বলেছি যে আপনি আসুন, আপনি আপনার এস্টিমেটটা করে দিন। আমি আমার জায়গা থেকে আন্তরিকভাবে চেষ্টা করব, কারণ বিলকান্দা দিয়ে পঞ্চায়েত সমিতি হবে, তবেই মানুষের সমস্ত চাহিদা পূরণ হবে। এবং আমি চেষ্টা করব যে সেই কাজটা যত দ্রুত সম্ভব করে দেওয়া। আমি শুধু এলাকার মানুষের কাছে একটাই অনুরোধ করি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রাখুন আপনারা। মুখ্যমন্ত্রী বলেছে সে কাজ হয়নি, এখনও পর্যন্ত কিন্তু সে জিনিস হয়নি। মুখ্যমন্ত্রী যখন যে প্রকল্পের কথা ঘোষণা করেছে বিরোধী দল তার টিটকারি মেরেছে, কটাক্ষ করেছে, কিন্তু মুখ্যমন্ত্রী পরবর্তীকালে তার জবাব দিয়েছে সর্বস্তরে, কখনো পঞ্চায়েত, কখনো পঞ্চায়েত সমিতি, কখনো জেলা পরিষদ, কখনো বিধায়ক, কখনো সাংসদকে দিয়ে সেই সমস্ত কাজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের সামনে করে দিয়েছে। তা আজকে দুয়ারের সভাপতি সাফল্য আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আমরা আন্তরিকভাবে, দেখো আমি পরিষ্কার বলি, মানুষের চাহিদা কিন্তু খুব বড় নেই। মানুষের ম্যাক্সিমাম চাহিদা আমার এই যে এত দীর্ঘদিনের কাজ, তার অভিজ্ঞতা এখনও ঢোকেনি, কারোর হয়তো ঢুকেছে 2 মাস বন্ধ আছে, কারোর স্বাস্থ্যসাথী প্রকল্পে ফ্যামিলির 5 জন লোক 3 জনে আছে, 2 জনের নাম নেই, কারণ রেশন কার্ডে 5 জনে আছে, 2 জনের নেই আছে, কোথাও একটা রাস্তা, কোথাও একটা ড্রেন। এবং আমাদের আর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে ভ্যাটের সমস্যা। আমরা একটা বড় ভ্যাট আমরা পরিষ্কার করেছিলাম কামারগাতিতে, মানুষের খুব ভালো সাড়া পাচ্ছেন। এটাই আমাদের পাওনা যে মানুষ আস্তে আস্তে আমাদের উপরে আস্থা রাখছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ, আমাদের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, সাংসদ সৌগত রায়ের নির্দেশ, আমরা একটাই লক্ষ্য যে মানুষের পরিষেবা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া, এবং আমরা চেষ্টা করছি যতটা সম্ভব করে দিচ্ছি। 24 তারিখ থেকে দুয়ারে সরকার শুরু হচ্ছে, আমরা চারিদিকে ব্লকে ঘন্টায় ঘন্টায় মিটিং হচ্ছে, পঞ্চায়েত প্রধানদের সাথে আমাদের মিটিং হচ্ছে, যখন সময় হচ্ছে না ভার্চুয়াল মিটিং হচ্ছে। আমরা চেষ্টা করছি যে যতটুকু পরিষেবা বাকি আছে, আপনি দেখবেন যে এবার দুয়ারে সরকারে আর খুব একটা ভিড় হবে না, কারণ মানুষের বাড়ি পরিষেবা পৌঁছে তার বেশি বাকি নেই। তবুও আমরা চেষ্টা করছি 100% মধ্যে 100% মানুষ যাতে পায়। আমাদের ব্যারাকপুর টু পঞ্চায়েত সমিতির মধ্যে সমস্ত রকম পরিষেবা মানুষ যাতে পৌঁছে যায়, সেটাই আমরা চেষ্টা করে যাচ্ছি। যতদিন ধরে করছেন, আজকে দেখা গেল একটা অভিনব একটা প্রধান আপনার পাশে এসে দাঁড়িয়ে আমি দাবি নিয়ে এসেছেন, কি বলবেন সেই দাবি নিয়ে? আমি অবশ্যই ধন্যবাদ জানাবো প্রধানকে, এবং আমি ওনাকে বলেছি যে দেখুন, পঞ্চায়েতে তো মানে 30 স্তর পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, আমরা চাই যে পঞ্চায়েত একে অপরের পরিপূরক হিসেবে কাজ করুক। উনি ওনার প্রস্তাব আমাকে জানিয়েছেন, আমি ওনাকে বলেছি যে আমি জেলা পরিষদের সভাধিপতি মাননীয় নারায়ণ গোস্বামীর কাছে ইতিমধ্যেই আবেদন করেছিলাম যে দাদা আমাদের একটা বড় বড় কাজ আমাদের করে দিতে হবে, যেগুলো পঞ্চায়েত কিংবা পঞ্চায়েত সমিতির ফান্ডে সম্ভব নয়। মাননীয় প্রধান আমার কাছে অনুরোধ করেছেন, আমি চেষ্টা করব সমস্ত কিছু ওইটাকে অগ্রাধিকার দিয়ে ওই কাজটা করে দেওয়া হয়েছে। ঠিক আছে, রাস্তাটা নিচু ছিল, যায় মানে জল ছিল, বাচ্চা কাচ্চা বাইরে বেরোতে পারতো না, খুব অসুবিধা হতো। আর এখানে মশা হতো, অতিরিক্ত মশা। ঠিক আছে, রাস্তাটা হয়ে আমাদের খুব উপকার হয়েছে। এটা কোন জায়গাটা? এটা আমাদের এলিঙ্গ জীবলক। এই রাস্তাটা তো আগে অবস্থা বেহাল ছিল। হ্যাঁ, এখন অনেকটাই ঠিক হয়েছে। ঠিক আছে, এই রাস্তাটা মানে আমাদের বাচ্চা কাচ্চা বাইরে বেরোতে পারতো না, মানে এরকম অবস্থা ছিল। যাই হোক, দুয়ারে সভাপতি এসে হ্যাঁ, আমাদের মাননীয় দীপা পাইক ছিল, তারপরে আর ওই দাদার নামটা কি আমার মনে আসছে না, হ্যাঁ, পবি রাজবংশীদার কাছে আমরা গেছিলাম, ওনার মানে এতে আমাদের রাস্তাটা হয়েছে। হ্যাঁ, আমরা সবাই দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।